যদি মনে করো যে হুজুর আমি আমার মতোই চলবো, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, কোরআনের বিধান, আমার ধর্মের কোনো বিধান আমি মানি না, আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো পারিবারিক বন্ধন নাই, আমার কোনো বংশীয় ঐতিহ্য নাই, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ কুকুরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা, দুনিয়া একটা পচা মরা গন্ধা লাশের মতো, অতালিবুহা কিলাব। এই জন্য দোস্ত আমরা প্রত্যেকে, আমার কথা হলো একটাই ছোট্ট কথা, তোমার বিবেক তুমি কাজে লাগাও, কমপক্ষে এতটুকু যে ফয়সালা করো, তুমি মানুষ না জানো সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া। তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়বো না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর। মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব তোমাদের জন্য। আল্লাহ তাআলা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে, এর প্রধান কারণ ওয়াইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো নামাজ পড়তে, যখনই বলা হতো রুকু করতে, যখনই বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন আমি এতবার বললাম, এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আজান হলো, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঠিক কিনা বলেন? কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা, আমার এত বড় আসমান ও জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না। এই জন্য নওজোয়ান, আমার অনুরোধ রইল, নওজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে অন্যায়, নাফরমানি, মানুষের মনের চাহিদা, খেয়াল খুশি, খামখেয়ালি, এগুলো যখন বেড়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআলাইকা বিখাসাতি নাফসি, শুধু তখন নিজেরে আঁকড়ায় দাও, ওয়া দাইল আওয়াম, যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো, নিজের চরিত্রটা ভালো রাখো। এটা কি জীবন যে আমি বানের পানির মতো, স্রোতের মতো ভাইসা গেলাম, চরিত্রহীনতায়, অশ্লীলতায়, বেহায়াপনায়। বলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব কইরো, লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছো। সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়ে, আল্লাহর নাফরমানি করে, অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘরবাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে, তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না, আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন? নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন, শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে নিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান কি করলেন?